প্রিয় সকল ছাত্রছাত্রী, পিজুস এক্সেলে তোমাদেরকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব সামিফ সামিফস কাউন্টিফস ফর্মুলা এর ব্যবহার। খুব সহজেই আমরা এক্সেলে যদি দ্রুত কোনো কাজ করতে চাই তাহলে আমরা এই চারটে ফর্মুলা দিয়ে খুব সহজেই আমরা হিসাবগুলো বার করতে পারবো। তাহলে প্রথমে আজকে আমরা শিখব সামিফ ফর্মুলা। তার আগে দেখো, এখানে আমার কিছু আইটেম নেম আছে, সেলসম্যানের নাম দেওয়া আছে, এখানে সেলস অ্যামাউন্ট আছে। তাহলে প্রথমে আমরা শিখব কি সামিফ। তাহলে সামিফ ফর্মুলাটা কি? সামিফ ফর্মুলাটা হচ্ছে যোগ করব। কি যোগ করব? এখানে যে এই প্রোডাক্টগুলো আছে বা যে এই আইটেমগুলো আছে সেইগুলো সারাদিনে টোটাল কত টাকা বিক্রি হয়েছে সেটা আমি একটা প্রোডাক্টের হিসাবটা আমি দেখব কার সাহায্যে? সাম ইফের সাহায্যে। তাহলে চলো সাম ইফটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখে নিই। তাহলে রেজাল্টের ঘরে সমান সমান SUMIF কন্ট্রোল A। এখানে এসছে কি রেঞ্জ। আমার সাম ইফের পপ আপ খুলে গেল, দেখো রেঞ্জ বলে একটা জিনিস এসছে। তাহলে রেঞ্জের ঘরে আমরা কি করব? পুরো টেবিলটাকে সিলেক্ট করে দেবো, দিয়ে একটা F4 প্রেস করব। এরপর বলছে ক্রাইটেরিয়া এর ঘরে আমরা কি করব? ক্রাইটেরিয়া এর ঘরে যে ঘরে লিখলে উত্তরটা আসবে তাহলে সেই ঘরে আমরা সিলেক্ট করব। তাহলে কি কোথায় সিলেক্ট করব? আইটেম নেমের ফাঁকা ঘরে ক্লিক করলাম। এবার বলছে সাম রেঞ্জ কী হবে? সাম রেঞ্জ অ্যাকচুয়ালি এখানে যোগ হয়ে উত্তরটা আমার আসবে। তাহলে কি যোগ হবে? সেলস অ্যামাউন্টটা যোগ হবে। তাহলে সেলস অ্যামাউন্ট সিলেক্ট করলাম, একটা F4 দিয়ে দিলাম, দিয়ে কী করছি? ওকে। এখন দেখো আমার এখানে জিরো চলে এসছে, এটাকে ধরে টেনে দিই একটু। এখন আমি যদি এখানে কোনো প্রোডাক্টের নাম লিখি, দেখো APPLE অ্যাপেল, সাথে সাথে দেখো অ্যাপেল সারাদিনে কত টাকা বিক্রি হয়েছে সেটা আমার এখানে যোগ করে সাথে সাথে দেখালো। এমনভাবে আমি যদি বলি ম্যাঙ্গো MANGO, দেখো সাথে সাথে সারাদিনে কত টাকা বিক্রি হয়েছে সেটা আমার দেখিয়ে দিল। এইভাবে আমরা সাম ইফ ফর্মুলার কাজ করতে পারবো। এরপর নেক্সট দেখি কোন ফর্মুলা? সাম ইফস ফর্মুলা অ্যাকচুয়ালি কি? আমরা দেখলাম টোটাল কত টাকা বিক্রি হয়েছে। সাম ইফস ফর্মুলা দেখা যাচ্ছে যে অমিত আপেল কত টাকা বিক্রি করেছে, তারপরে রাহুল আপেল কত টাকা বিক্রি করেছে, সেটা আমরা সাম ইফস ফর্মুলা দিয়ে দেখব। তাহলে চলো সাম ইফস দেখে নিই। তাহলে রেজাল্টের ঘরে সমান সমান SUMIFS কন্ট্রোল A। সাম রেঞ্জে কী করব? সাম রেঞ্জে সেলস অ্যামাউন্টের তালিকা সিলেক্ট, একটা F4। ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ানে আমরা কি করব? ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ানে আইটেম নেমের তালিকা সিলেক্ট, F4। ক্রাইটেরিয়া ওয়ানে আমরা কি করব? আইটেম নেমের ফাঁকা ঘরে ক্লিক। এরপর ক্রাইটেরিয়া রেঞ্জ টু এ সেলসম্যানের নামের তালিকা সিলেক্ট, একটা F4। শুধু ক্রাইটেরিয়া 2, এখানে আমরা কি করব? সেলসম্যানের ফাঁকা ঘরে ক্লিক, ওকেতে ক্লিক। তাহলে এখন দেখো আমি যদি এটাকে ধরে একটু ড্র্যাগ করে দিই, এখন আমি লিখলাম APPLE অ্যাপেল, দেখো এন্টার মারলাম, জিরো আসলো। কেন? কারণ আমি তো সাম ইফস ফর্মুলা ব্যবহার করছি। তাহলে এখানে আমার সেলসম্যানের নাম দিতে হবে। তাহলে আমি সেলসম্যানের নাম দিচ্ছি অমিত, AMIT অমিত। দেখো সাথে সাথে অমিত কত টাকা বিক্রি করেছে সেটা আমাদের দেখিয়ে দিল। তাহলে এখন আমরা আরও একটা জিনিস দেখে নিই। APPLE অ্যাপেল, বলছি রাহুল, RAHUL রাহুল, সাথে সাথে দেখো রাহুল অ্যাপেল কত টাকা বিক্রি করেছে সেটা আমার দেখিয়ে দিল। তাহলে আমরা সাম ইফস ফর্মুলার কাজটা বুঝে গেলাম যে সাম ইফস ফর্মুলার সাহায্যে আইটেম নেম এবং সেলসম্যানের নাম লিখলে তবেই আমার রেজাল্ট বার হয়। এরপর দেখো বলছে কি কাউন্ট ইফ। এই কাউন্ট ইফ ফর্মুলা এর কাজ কি? তাহলে কাউন্ট ইফ ফর্মুলার কাজটা আমরা একটু দেখে নিই। কাউন্ট মানে কি জানি আমরা? গোনা। তাহলে কাউন্ট কি গুনবো? যে সারাদিনে আপেল কতবার বিক্রি হয়েছে সেটা আমরা গুনবো। তাহলে সমান সমান COUNT কাউন্ট ইফ কন্ট্রোল A। এখন বলছে রেঞ্জ। তাহলে রেঞ্জে কি করব? রেঞ্জে আমরা করব আইটেম নেমের তালিকা সিলেক্ট, একটা F4। আর ক্রাইটেরিয়াতে আমরা কি করব? আইটেম নেমের ফাঁকা ঘরে ক্লিক। এবার কি করব? ওকেতে ক্লিক। এখন দেখো আমি যদি বলি অ্যাপেল কতবার সারাদিনে বিক্রি হয়েছে, APPLE অ্যাপেল, দেখো সারাদিনে আমার অ্যাপেল বিক্রি হয়েছে 4বার। একবার, তাহলে 4বার বিক্রি হয়েছে। আমি যদি বলি ম্যাঙ্গো, MANGO, সাথে সাথে দেখো ম্যাঙ্গো বার হয়ে গেল, কবার বিক্রি হয়েছে? 2বার। তাহলে এই হচ্ছে আমার কাউন্ট ইফ ফর্মুলার কাজ।
এরপর দেখো আমি দেখাই কাউন্ট ইফস ফর্মুলার কাজ। তাহলে কাউন্ট ইফস ফর্মুলার কাজ কি? আপেল কোন সেলসম্যান কতবার বিক্রি করেছে। তাহলে আমি রেজাল্টের ঘরে সমান সমান COUNTIFS কন্ট্রোল এ। এখন বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 1-এ আমরা কি করব? আইটেম নেমের তালিকা পুরো সিলেক্ট, কিবোর্ড থেকে একটা F4। ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 1-এ আইটেম নেমের ফাঁকা ঘরে ক্লিক। ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2-এ কী হবে? সেলসম্যানের তালিকা সিলেক্ট, একটা F4। ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া 2-এ কী করব? সেলসম্যানের ফাঁকা ঘরে ক্লিক, ওকে। এখন দেখো আমি যদি এখানে বলি আপেল, APPLE অ্যাপেল, রাহুল, RHUL রাহুল কতবার বিক্রি করেছে? রাহুল একবারই বিক্রি করেছে। আমি বলছি অ্যাপেল অমিত কবার বিক্রি করলো? তাহলে 3বার বিক্রি করলো। তাহলে খুব সহজেই আমরা কাউন্ট ইফস ফর্মুলার ব্যবহার শিখলাম। তাহলে আজকে আমরা কি কি ফর্মুলা শিখলাম? সাম ইফ শিখলাম, সাম ইফস শিখলাম, কাউন্ট ইফ শিখলাম আর কাউন্ট ইফস খুব সহজেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের উপকারে আসে তবে একটি লাইক এবং কমেন্ট আর ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবার জন্য।